তোমার ছেলের কত ইচ্ছা সবার সঙ্গে দোল খেলবে, সেই স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। আমিও তো চাই ছেলে সবার সঙ্গে দোল খেলুক, কিন্তু আমাদের তো এত টাকা নেই। যে টাকা আমি রোজগার করি তা দিয়েই তো দুবেলা দুমুঠো খেতে পাই না ঠিক মতো। তুমি এবার যে হোক করে ছেলের জন্য রং ও আবির কিনে আনবে। ঠিক আছে বউ, আমি জমিদার বাবুর কাছে যাব, কিছু টাকা ধার চেয়ে নিয়ে আসবো। জমিদার বাবু যদি দেয় তাহলে আমরাও দোল খেলবো। বাবা, আমি এবারে দোল খেলবো। আরে হ্যাঁ, তুই এইবারে দোল খেলতে পারবি। আমি তো শুনেই খুব মজা পাচ্ছি। আমি সকলের মতো দোল খেলবো। বউ, আমি জমিদার বাবুর বাড়ি যাচ্ছি। এই দেখ রঘু, এবার দোলের জন্য কত আবির কিনেছি। এবার তো দোলে ভালোই মজা হবে। আপনার মতো ধার্মিক মানুষ এই গ্রামে আর কেউ নেই, তাই তো লক্ষ্মী মাতার দয়ায় আপনার এত টাকা পয়সা। জমিদার বাবু। হ্যাঁ বল গোবিন্দ, তোর কি হয়েছে? জমিদার বাবু, আমি আপনার কাছে কিছু টাকা ধার নিতে চাই, কারণ আমি এইবার দোলযাত্রায় পরিবারের সঙ্গে রং খেলতে চাই। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি কিছুদিনের মধ্যে আপনার ধার মিটিয়ে দেব। কি বলছিস? তুই কি স্বপ্ন দেখছিস নাকি? আরে তোদের জন্য দোল নয়, দোল হলো বড় লোকদের জন্য। আমরা দোল খেললে মানাবে, বুঝলি? জমিদার বাবু, আপনি এরকম বলবেন না, দোল তো সবার জন্য। জমিদার বাবু, আপনি শুধু কিছু টাকা আমাকে ধার দিন, আমি আপনার সব টাকা দোলযাত্রার পরে সব মিটিয়ে দেব আপনাকে। এইবার আমার জমিতে ভালো ফসল হয়েছে, তা আমি বিক্রি করে আপনার ধার মিটিয়ে দেব। না, আমি তোকে 1 টাকাও দেবো না। কৃষকদের মতো জমিতে চাষ কর যা, বড় লোকদের মতো দোল খেলতে হবে না। আমি এইবার দোল খেলবই, আপনি টাকা না দিলেও আমি অন্য কিছুভাবেও টাকা রোজগার করেও দোল খেলবো। এইবার তো আমি আমার পরিবারের সঙ্গে দোল খেলবই। ঠিক আছে, আমিও দেখবো তুই কিভাবে দোল খেলিস। তোর মতো গরিব লোক শুধু স্বপ্নই দেখে, তা পূরণ করতে পারে না। এসে গেছো তুমি? জমিদার বাবু কি বলল? বউ, জমিদার বাবু তো কোনো টাকা দিল না। জমিদার বাবু খুব খারাপ লোক। জমিদার বাবু তো চায় না আমাদের মতন গরিব লোকরা দোল খেলুক। তাহলে কি এবারেও আমরা দোল খেলতে পারবো না? তুমি এত চিন্তা করো না তো বউ, জমিদার বাবু সাহায্য করেনি তো কি হয়েছে। এইবার আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে, সেই ফসল বিক্রি করে আমরা দোল খেলবো। তাই যেন হয়। আমাদের ছেলের কত ইচ্ছা সবার সঙ্গে দোল খেলবে, কিন্তু ভাগ্য দেখো, আবির রং কিনে দেবার মতো টাকাও নেই। তুমি যদি জমির ফসল বিক্রি করে রং আবির কিনে আনো তাহলে ছেলে খুব খুশি হবে। হ্যাঁ বউ, এইবার ছেলে সবার সঙ্গে দোল খেলতে পারবে। ঠিক আছে বউ, আমি তাহলে যাচ্ছি জমির দিকে ফসল কাটতে। জমিদার বাবু, এইবার মনে হয় আপনার এই গ্রামে দাপট কমে গেছে। একটা গরিব কৃষকও আপনার সঙ্গে টক্কর দিচ্ছে। আমি শুনেছি ওই গোবিন্দ ধান কাটছে, ওইগুলো বিক্রি করে নাকি দোল খেলবে। কি বলছিস? গোবিন্দর এত বড় সাহস, ও আমার সঙ্গে টক্কর নিচ্ছে। আমি এরকম হতে দেব না। শুন, ওই গোবিন্দর পুরো ফসল কাটতে 1 সপ্তাহ লাগবে। তুই আজ রাতের বেলা গিয়ে গোবিন্দ সমস্ত ফসলে আগুন লাগিয়ে দিবি, বুঝলি? না থাকবে ওর ফসল, না থাকবে ওর অহংকার। তারপরেও বুঝতে পারবে জমিদারের সঙ্গে টক্কর নিলে কি হয়। ঠিক আছে জমিদার বাবু, আপনি যা বলবেন আমি তাই করব। গোবিন্দ এবার বুঝতে পারবে ও কার সঙ্গে টক্কর নিচ্ছে। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাত তো হয়ে গেছে, এবার জমিদার বাবুর কথা মতো কাজ শুরু করে দিই। এইবার গোবিন্দর পুরো জমিতে আগুন লাগিয়ে দিই। আগুন তো ধরানো হয়ে গেছে, এবার এখান থেকে পালিয়ে যাই। কেউ যদি আবার দেখে নেয় খুব খারাপ হয়ে যাবে।
এ কি দেখছি, কে কাল রাত্রে অন্ধকারে গোবিন্দের জমিতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে? এই খবরটা গোবিন্দকে জানিয়ে দিয়ে আসি। আরে গোবিন্দ, এই গোবিন্দ, বাড়িতে আছিস? হ্যাঁ বলো, কি হয়েছে? এত সকালে ডাকছো, কোনো বিপদ হয়েছে নাকি? আরে গোবিন্দ, কি আর বলবো, কে কালকে রাত্রে এসে তোর জমিতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। কি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হে ভগবান, সব কষ্ট কি আমার কপালেই লেখা আছে? আমি কত কষ্ট করে জমিতে চাষ করলাম, আর সব ফসল নষ্ট হয়ে গেল। ছেলে তো এই বছর সবার সঙ্গে দোল খেলবে বলেছিল, কিন্তু কি হবে? আমার তো মনে হয় এ কাজ করেছে জমিদার বাবু, তোকে এবার দোল খেলতে দেবে না বলে। জমিদার বাবু তো আমার ফসলে আগুন লাগিয়েছে, কিন্তু আমার মনোবলে তো না। আমি এইবার জঙ্গলে কাঠ কাটতে যাব, আর সেগুলো বাজারে বিক্রি করে দোল খেলবো। আজ থেকে আমি জঙ্গলে কাঠ কাটতেই যাব। এখানে একটা শুকনো গাছ দেখতে পাচ্ছি, আমি এই গাছটাই কাটবো। বাহ, গাছটা তো কাটা হয়ে গেল। এইবার বাজারের দিকেই যাই। আজ আমি দোলের জন্য নতুন জামা কাপড় কিনতে যাব। ওই জামা পরেই আমি দোল খেলবো। আজ শুনেছি জমিদার বাবুর বাড়িতে কেউ থাকবে না, আজ সুযোগ। কে তুমি? তুমি জমিদার বাড়িতে কি করছো? আরে বৌদ্ধ, তুই কি দেখতে পাচ্ছিস না আমি চোর? আমি জমিদার বাবুর বাড়িতে চুরি করতে যাচ্ছি। যা যা, তুই এখান থেকে চলে যা। না, আমি থাকতে এটা হতে দেব না। আমি এক্ষুনি চিৎকার করে গ্রামের সব লোককে ডাকবো। আরে তুই আমাকে চিনিস না মনে হয়। আমার নাম দুদিন ছাড়া ছাড়া কাগজে ছাপি, তোকে 2 মিনিটে শেষ করে দেব। যা এখান থেকে চলে যা, না হলে তোকে শেষ করে দেব বলছি। খুব ভালো হয়েছে লাঠিয়াল, তুমি এসেছো। এই দেখো, একজন জমিদার বাবুর বাড়িতে চুরি করছে। আরে গোবিন্দ, তুই কি চিনিস না একে? এ হলো নাম করা চোর। এর থেকে যত দূরে থাকবি ততই তোর মঙ্গল। আমার বেঁচে থাকার অনেক ইচ্ছা, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তোকেও বলছি, তুইও বাড়ি চলে যা, ওকে না হলে ও ছাড়বে না। তুমি পালিয়ে যেতেই পারো, কিন্তু আমি তা কোনোদিনই পারবো না। আমার প্রাণ থাকতে আমি জমিদার বাবুর বাড়িতে চুরি করতে দেব না। বাড়িতে ঢোকার আগে আমার সঙ্গে লড়তে হবে, বুঝলি? অনেক লোক জমে গেছে, এবার আমি এখান থেকে পালিয়ে যাই। কি রে গোবিন্দ, তোর কি হয়েছে? তুই এমন পড়ে আছিস কেন? আর কি বলবো জমিদার বাবু, আপনার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছিল। আমি তো আটকাচ্ছিলাম, তাই চোর আমার এই অবস্থা করেছে। আমি তোর কত বড় ক্ষতি করেছি, তবুও তুই আমার সাহায্য করলি। তুই না থাকলে হয়তো চোর আমার সব টাকা চুরি করে নিয়ে পালিয়ে যেত। তুই আমায় ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও কারো খারাপ চাইবো নি। না জমিদার বাবু, আপনাকে ক্ষমা চাইতে হবে না। মানুষ মাত্রই তো একটু আধটু ভুল হয়। আমি আমার ভুল কিছুটা কমাতে চাই। আমি তোর ফসল নষ্ট করে যা টাকা ক্ষতি করেছি তা তোকে দিয়ে দেব, আর তোর দোলের জন্য যত আবির রং লাগবে আমি দেব। ধন্যবাদ জমিদার বাবু, ধন্যবাদ। আপনার জন্যই আমার ছেলে এইবার সবার সঙ্গে দোল খেলতে পারবে। সবাইকে জানাই শুভ দোলযাত্রা।